সো অনেকে আমাকে বলে যে সামার ভ্যাকেশনে আসলে 15-20 লাখ টাকা ইজিলি ইনকাম করা যায় কিনা। আমি বলি হ্যাঁ, ইজিলি ইনকাম করা যায়, এটা একদম সত্য কথা। সামার ভ্যাকেশন আসা আপনার জন্য, মানে আপনার যদি সামার ভ্যাকেশনে আসার ইচ্ছা থাকে অবশ্যই আসা উচিত, আমি মনে করি এত হার্ড হয় না। তো আমি যে জিনিসটা বলবো, সামার ভ্যাকেশনে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার লস নাই, কারণ আপনি টিউশনি ম্যানেজ করতে পারেন ইজিলি। আর অনেকে প্রশ্ন করছেন যে ভাই কত লাখ টাকা সামার ভ্যাকেশনে আসলে ইনকাম করা যায়। একদম যদি নর্মালি আপনি জাস্ট যদি টিএফএন জব করেন, অথবা আমি টিএফএন বাদ দিলাম, জাস্ট একটা টিএফএন করেন, আর যদি শুধু সাধন উপর করেন, তাহলে মোটামুটি 15 লাখের উপরে 17-18 লাখ আপনি ইনকাম করতে পারেন ইজিলি সামার ভ্যাকেশনে। কারণ এটা ইজিলি ম্যানেজ করা যায় ভাই, কারণ সামার ভ্যাকেশনে ফুল টাইম জব করবেন তখন তো আপনার প্যারা নাই। এই কলেজ বা ইনস্টিটিউটে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি 2 সেমিস্টার টিউশন ম্যানেজ করতে পারবেন, কারণ আপনার টিউশন ফি কম, আপনি বাসায় একটা ভালো টাকা পাঠাতে পারবেন। আর যদি ইউনিভার্সিটি হন তাহলে সেক্ষেত্রে অনেকে দেখা গেছে টিউশন ফি ম্যানেজ করে এক সেমিস্টার ম্যানেজ করে আবার কিছু টাকা বাসায় পাঠায় অথবা সেভ করে। এটা পসিবল না এমন না, ইম্পসিবল না, পসিবল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সামার ভ্যাকেশনে কি টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা, আর সামার ভ্যাকেশনে কি 3 মাসে 15-20 লাখ টাকা ইনকাম করা যায় কিনা, এই সম্পর্কে যদি একটু ক্লিয়ার করি, তাহলে যারা হচ্ছে নেক্সট ফেব্রুয়ারি ইনটেকে আসবেন অথবা জুলাই ইনটেকে আসবেন তারা কী পরিমাণে ইনকাম করতে পারবেন, অথবা যারা এই ইনটেকে আসছে ফেব্রুয়ারি কিংবা জুলাই ইনটেকে তারা কত ইনকাম করতে পারবে, সেই বিষয়ে আপনারা বলতেছেন একটু ক্লিয়ার করার জন্য। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে বিভিন্ন ইনটেকে, ঠিক আছে। কেউ আসে আপনার জুলাই ইনটেক, কেউ মার্চ ইনটেক, কেউ ফেব্রুয়ারি ইনটেক, তারপর হচ্ছে যে কেউ আপনার আগস্টের কয়েকটা ইউনিভার্সিটি ইনটেক আছে, সেপ্টেম্বর 2-1টা ইউনিভার্সিটি ইনটেক আছে, এক একজনে এক এক ইনটেকে আসে স্বাভাবিক। সবচেয়ে বড় দুটো ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর হচ্ছে আপনার জুলাই ইনটেক। এখন ফেব্রুয়ারি ইনটেক আসলে আপনি কী সুবিধা পাবেন, অথবা জুলাই ইনটেক আসলে আপনি কী কী বেনিফিট পাবেন, সেটা আজকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দিব। দেখেন, মোস্ট অফ স্টুডেন্ট যে কাজটা করে, যারা হচ্ছে একটু চালাক চতুর, অথবা যারা টার্গেট থাকে না আমার এক সেমিস্টার টিউশন ম্যানেজ করতে হবে, তারা হচ্ছে হয়তো ফেব্রুয়ারি ইনটেকে চলে আসে, নয়তো জুলাই ইনটেকে আসে, নয়তো মার্চ ইনটেকে 2-1টা ইউনিভার্সিটি আছে, যেমন সিকিউ, তারপর হচ্ছে যে সুইনবার্ন, কয়েকটি ইউনিভার্সিটি আছে, ওগুলোতে চলে আসে। তার বেশিরভাগ স্টুডেন্ট আপনার হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে আসে, নয়তো জুলাই ইনটেকে আসে, কারণ তখন বিশ্ব রেশিও অনেক ভালো থাকে। তো বিশ্ব রেশিও ভালো থাকে বলতে কি, সবচেয়ে বড় ইনটেক অস্ট্রেলিয়ার। তো এই 2 ইনটেকে হচ্ছে আপনি সব কোর্স অ্যাভেলেবল থাকে, কারণ আপনি যে কোর্সে আসেন না কেন সেই কোর্স আপনি সব ইউনিভার্সিটি পাবেন। যার কারণে হচ্ছে কি, আবার তখন হচ্ছে বিশ্ব রেশিও অনেক ভালো থাকে, কারণ ওরা হচ্ছে হিউজ পরিমাণে স্টুডেন্ট নেয়, যার কারণে হচ্ছে অনেক পরিমাণ স্টুডেন্ট নেওয়ার কারণে বিশ্ব রেশিও তখন একটু ভালো থাকে। হয়তো সবাই ফেব্রুয়ারি কিংবা জুলাই ইনটেকে আসে। সে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি সামার ভ্যাকেশন পাবেন। এখন সামার ভ্যাকেশন পাইলে আপনার কী সুবিধা সেটা বলতেছি। দেখেন, আপনি যদি ফেব্রুয়ারি অথবা জুলাই ইনটেকে আসেন, তাহলে আপনি হচ্ছে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তো ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ইউনিভার্সিটি বন্ধ থাকে, তখন হলিডে। তো ওই সময় আপনি 3 মাস আনলিমিটেড কাজ করতে পারবেন, সেটা টিএফএন হোক যেটাই হোক, আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন ওই 3 মাসে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা অন্যান্য সময় আপনি পারবেন না, যার কারণে হচ্ছে সবাই হচ্ছে ওই সামার ভ্যাকেশনে টিউশন ফি ম্যানেজ করে ফেলে এক সেমিস্টারে, সেটা হোক ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অথবা কলেজ। তো যদি ইনস্টিটিউট কলেজ হয় সেক্ষেত্রে আপনি এই সামার ভ্যাকেশন আপনার জন্য সবচেয়ে বেস্ট, কারণ আপনার 2 সেমিস্টারের টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন। 2 সেমিস্টারের টিউশন ফি ম্যানেজ করতে পারবেন যদি আপনি কলেজ বা ইনস্টিটিউটে পড়েন, আবার প্লাস বাসায় টাকা পাঠাতে পারবেন, হিউজ টাকা পাঠাতে পারবেন যদি আপনি কলেজ বা ইনস্টিটিউটে পড়ে থাকেন। কারণ আপনার টিউশন ফি কম, 6,000, 5,500, সর্বোচ্চ 7,000, কিছু আছে 10,000, বাট 10,000 খুব কম পড়ে ফলো হয় না। সবাই প্রেফার করে $6,500, যেটা যেমন বিআইটি, তারপর হচ্ছে হোমস, এরপর হচ্ছে আপনার ক্যান্ট, এগুলোতে সবাই চলে যায়, কারণ এগুলোতে টিউশন ফি কম, 6,000, 6,500, 5,500 এরকম। তো এগুলোতে যায় আর কি, কারণ হচ্ছে টিউশন ফি বাঁচানোর জন্য বা কোনো রকম পড়াশোনা করার জন্য। তো আবার অনেক হচ্ছে এমআইটিতে যায়, এআইবিতে যায়, যেগুলো একটু টিউশন ফি বেশি, লাইক 9,000। কলেজ বা ইনস্টিটিউটে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি 2 সেমিস্টার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, কারণ আপনার টিউশন ফি কম, আপনি বাসায় একটা ভালো টাকা পাঠাতে পারবেন। আর যদি ইউনিভার্সিটি হন তাহলে সেক্ষেত্রে অনেকে দেখা গেছে টিউশন ফি ম্যানেজ করে এক সেমিস্টার ম্যানেজ করে আবার কিছু টাকা বাসায় পাঠায় অথবা সেভ করে। এটা পসিবল না এমন না, ইম্পসিবল না, পসিবল। যদি আপনি ওই রকম জব পান, ধরেন আপনি টিএফএন একটা জব করতেছেন যেখানে আপনাকে পার ওই করা হচ্ছে 800 থেকে 900 অথবা 1,000, সো তখন আপনার ইজিলি ম্যানেজ করতে পারেন। যদি আপনি ধরেন ক্যাশ করলেন না, শুধু টিএফএন জব করলেন দুইটাই, মানে সামার ভ্যাকেশনে, সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণে ইনকাম হবে। তো অনেকে ম্যানেজ করে ফেলে, ইম্পসিবল বলতে কিছু নাই। ধরেন আপনি এখন অলরেডি একটাতে টিএফএনে জব করতেছেন, সামার ভ্যাকেশন আসলে তখন আরেকটাতে ম্যানেজ করতে পারেন ইজিলি। তো এক্ষেত্রে হচ্ছে সামার সময়, যখন আপনার সামার শুরু হবে তখন নভেম্বর সময়, তখন ওরা হায়ার করে, প্রচুর হায়ার করে, তখন হচ্ছে কিছু পরিমাণে লোক নেয়, তখন স্টুডেন্টরা জব পেয়ে যায়, এত হার্ড হয় না।
তো আমি যে জিনিসটা বলবো, সামার ভ্যাকেশনে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনার লস নাই, কারণ আপনি টিএফএম ম্যানেজ করতে পারেন ইজিলি। আর অনেকে প্রশ্ন করছেন যে ভাই কত লাখ টাকা সামার ভ্যাকেশনে আসলে ইনকাম করা যায়। একদম যদি নর্মালি আপনি জাস্ট যদি টিএফএম জব করেন, অথবা আমি টিএফএম বাদ দিলাম, জাস্ট একটা টিএফএম করেন, আর যদি শুধু সাধনু পর করেন, তাহলে মোটামুটি 15 লাখের উপরে 17-18 লাখ আপনি ইনকাম করতে পারেন ইজিলি সামার ভ্যাকেশন। কারণ এটা ইজিলি ম্যানেজ করা যায় ভাই, কারণ সামার ভ্যাকেশনে ফুল টাইম জব করবেন তখন তো আপনার প্যারা নাই। যদি এখন ডিফেন্ড করে, এখন দেখেন আপনি যদি সামার ভ্যাকেশন ফুল টাইম জব না করেন, শুধু টিএফএম জব করেন আর মানে মাঝে মধ্যে উবার করেন, তাহলে আপনি 5 লাখ ইনকাম করতে পারেন, 10 লাখ ইনকাম করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ অনেক টাকা ইনকাম করে, কেউ কম টাকা ইনকাম করে, কেউ বেশি টাকা ইনকাম করে, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি এরকম পরিশ্রমী হন, আপনি যদি জব করতে আপনার প্যারা না থাকে যে না আপনি সারাদিন জব করতে পারেন, ওইরকম সক্ষমতা আপনার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি 16-17 লাখ টাকা না, আপনি 20 লাখ টাকার উপরেও ইনকাম করতে পারেন সামার ভ্যাকেশন। সেক্ষেত্রে আপনার কী ধরনের জব করতেছেন, কয় ঘন্টা আপনি শিফট নিচ্ছেন, কোথায় কোথায় জব করতেছেন, এর উপর ডিপেন্ড করে। তবে নর্মালি ফলোয়ানে 15 লাখের উপরে ইনকাম করে সামার ভ্যাকেশনে, এটা সত্যি কথা। তো এখন আপনি যদি ওইরকম, আমি জন্য বলবো যারা নেক্সট ইন্ডিগুলোতে আসবেন অবশ্যই ট্রাই করবেন ফেব্রুয়ারি ইন্ডিকে আসার জন্য অথবা জুলাই ইন্ডিকে আসার জন্য যদি সামার ভ্যাকেশন নেওয়ার ইচ্ছা থাকে। সো এখন সামার ভ্যাকেশন আপনি যদি নভেম্বর ইন্ডিকে আসেন 2025 সালে, সেক্ষেত্রে হচ্ছে আপনি 2025 সালে সামার ভ্যাকেশন পাবেন না, আপনি 26 সালে সামার ভ্যাকেশন পাবেন। বা সেপ্টেম্বরে আসেন, 2025 সালে সেপ্টেম্বরে আসেন, আগস্টে আসেন, অথবা আপনি নভেম্বরে আসেন, সেক্ষেত্রে আপনি 2025 সালে সামার ভ্যাকেশন পাবেন। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি সামার ভ্যাকেশন পাবেন 2026 সালে। তো আমি এই জন্য সাজেশন দিব আপনি 26 সালের ফেব্রুয়ারি ইন্ডিকে অথবা জুলাই ইন্ডিকে আসেন, সেক্ষেত্রে আপনার বিশেষ অনেক ভালো থাকবে। যদি আপনার তাড়াহুড়া থাকে বা আপনি তাড়াতাড়ি আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসতে পারেন নভেম্বর ইন্ডিকে বা সেপ্টেম্বর অথবা আগস্ট ইন্ডিকে। তবে দেখেন অনেকে বলেন যে ভাই এই ইন্ডিগুলোতে আসলে কি বিষয় কি রিস্ক থাকে বা বিষয় হবে কি না, সেক্ষেত্রে আমি বলবো দেখেন বিষয়টা হওয়াটা হচ্ছে আপনার ফাইলের উপর ডিপেন্ড করে, আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আপনার ফাইল এবং ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে 90%, আর আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে হচ্ছে 10%। এখন অনেকে বলে যে ভাই ইউনিভার্সিটির উপর কী ডিপেন্ড করে, দেখেন আপনার ইউনিভার্সিটি যদি টপ নোচ হয়, সেক্ষেত্রে আপনার বিষয় অনেক হাই থাকবে, এটা বাস্তব কথা। সো টপ নোচ ইউনিভার্সিটিতে অবশ্যই বিষয় অফিসারের কাছে ওইরকম একটা মানে ইয়ে থাকে, ইমপ্রেশন থাকে, কারণ ও জানে যে এই ইউনিভার্সিটির টিউশন ফি বেশি বা ওরা একটু অন্যভাবে দেখে, এটা স্বাভাবিক। সো এই ইউনিভার্সিটির টিউশন বেশি, তো এই ক্ষেত্রে ওরা একটু প্রায়োরিটি দেয়, এটা সত্যি কথা। তো টপ নোচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে বিষয় চান্স একটু হাই থাকে, এটা সত্যি কথা। অনেকে বলে, অনেকে হয়তো বলে না, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো দেখেন আপনার যদি ওইরকম বাজেট না থাকে যে আপনি নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে যে বিষয় হবে না, এমনটা না। অবশ্যই বিষয় আপনার পুরো ফাইলের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে অনেকে তো নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে বিষয় পাচ্ছে। সো বিষয়টা এমন না, বাট আমি জাস্ট এটা বলতেছি যে আপনার যদি ইউনিভার্সিটি টপ নোচ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে একটা হওয়ার পসিবিলিটি হাই থাকে, এতটুকু। বাট আপনি যদি নর্মাল ইউনিভার্সিটি করেন লেভেল 3 বা 2, যে বিষয় হবে না এমনটা না, বিষয়টা আপনার ফাইল যদি ঠিক থাকে আপনি অবশ্যই বিষয় পাবেন। তো সামার ভ্যাকেশনে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আপনি এসে উড়োদুড়ে ইনকাম করবেন, টিউশন ম্যানেজ করবেন, ইনস্টিটিউটে হলে আপনার প্যারা না, আপনি 2 সেমিস্টারে টিউশন ম্যানেজ করতে পারবেন, প্লাস বাসা টাকা বাড়াতে পারবেন। আর আপনি যদি ইউনিভার্সিটি হয় তাহলে আপনি 1 সেমিস্টারে টিউশন ম্যানেজ করে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার শ্রমের উপর ডিপেন্ড করে, আপনার শিফটের উপর ডিপেন্ড করে, আপনি কী ধরনের জব করতেছেন তার উপর ডিপেন্ড করে। আপনি বেশি শিফট নিলে আপনার ইনকাম বেশি, আপনি টিএফএনে কীরকম পে রেট পাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে। সো সামার ভ্যাকেশন আসলে আপনার লস নাই, আপনি মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। সো অনেকে আমাকে বলে যে সামার ভ্যাকেশনে আসলে 15-20 লাখ টাকা ইজিলি ইনকাম করা যায় কিনা। আমি বলি হ্যাঁ ইজিলি ইনকাম করা যায়, এটা একদম সত্য কথা। সামার ভ্যাকেশন আসা আপনার জন্য, মানে আপনার যদি সামার ভ্যাকেশনে আসার ইচ্ছা থাকে অবশ্যই আসা উচিত আমি মনে করি, কারণ সামার ভ্যাকেশনে আসলে অনেক লাভ, তখন জব ইজিলি ম্যানেজ করতে পারবেন। যদি আপনি অন্যান্য জবের দিকে খুঁজেন তাহলে জব পাবেন। তো সামার ভ্যাকেশনে আসা ট্রাই করবেন, আর ডকুমেন্টস ঠিকঠাক থাকলে বিষয় ইনশাল্লাহ হবে। যারা নভেম্বর ইনটেকে আসার চিন্তা করতেছেন অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর আসতে পারেন, সমস্যা নেই। বাট এটা ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি যদি 2025 সালের সেপ্টেম্বর আগস্ট অথবা আপনি যদি নভেম্বর ইনটেকে আসেন, সেক্ষেত্রে আপনি 25 সালের সামার ভ্যাকেশন পাবেন না। একটা টিপস দিচ্ছি, সামার ভ্যাকেশন আসার আগে অবশ্যই মাস্ট একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা জব ম্যানেজ করে রাখবেন সামার ভ্যাকেশন আসার আগে, পার্মানেন্ট একটা জব, লাইক পার্ট টাইম জব। সেক্ষেত্রে যদি আপনি একটা জব ম্যানেজ করে রাখতে পারেন, ফুল টাইম শিফট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। দেখা হচ্ছে যখন আপনার আসবে, সামার ভ্যাকেশন আসবে, তখন আপনি আবার অ্যাপ্লাই করবেন আরেকটা জায়গায় টিএফএনের জন্য। তো তখন আপনি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করবেন টিএফএন জব, তখন পেয়ে গেলে হয়ে গেছে। আপনি জাস্ট 2টা টিএফএন জব খুলে আনেন, আপনি আর তখন উবার করা লাগবে না, বা আপনি তখন আর করা লাগবে না, মানে ক্যাশ জব করা লাগবে না। বাট যদি টিএফএন জব না হন সমস্যা নেই, আপনি উবার করে ইনকাম করতে পারেন। তবে উবার করে যে আপনি 15-20 লাখ টাকা ইনকাম করতে পারেন এমনটা না, কারণ উবারে কতক্ষণ মানুষ অত বেশি করতে পারে না, কারণ শীত তো, নভেম্বরের দিকে একটু ঠান্ডা থাকে, বাট ডিসেম্বরের দিকে ঠান্ডা কমে যায়। তো এই জন্য বলবো যে আপনি যদি একটা টিএফএন জব ম্যানেজ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি উবার আর টিএফএন করলেও আপনার জন্য বেস্ট, অথবা আপনি 2টা টিএফএন করলে জোস, সমস্যা নেই। তো
তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।